এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম আমরা যে কাঠটা এখানে লাগানো হয়েছে এই কাঠটা ওই কলম থেকে এই কলম পর্যন্ত সিঁড়ির কিন্তু এই কাঠটা লাগানোই সব থেকে মেন জিনিস। আর এই কাঠটা যদি আপনি সঠিকভাবে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার সিঁড়ি 100% সঠিক হবে। তো এই কাঠটা লাগাতে গেলে প্রথমে আপনাকে এই লেবার এই যে পিলারটা দেখছেন এটাকে সঠিক রাখতে হবে। তার এটা সঠিক রাখতে হলে আপনি কি করবেন, এটা আপনি টোটাল ছাদের হাইটটা হবে 10 ফিট। আর এখানে নিচে যে ছাদ দেখতে পাচ্ছেন এই ছাদের উপর থেকে এই কলমটা আমরা ঢালছিলাম, এখানে 4.5 ফিট ঢালাই করা হয়েছে। তো 4.5 ফিটের থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো কম আছে, যাই হোক এটা বিষয় না। কিন্তু আপনি যখন এই যে কাঠটা এখানে মারা হয়েছে দেখতে পাচ্ছেন এই কাঠটা যখন আপনি মারবেন তখন এই যে নিচের থেকে একটা টেপ দিয়ে মাপ দিবেন, মাপ দেওয়ার পরে এই কাঠটা আপনি মারবেন 4.5 ফিটের থেকে 1 ইঞ্চি কম। অর্থাৎ আপনি 53 ইঞ্চিতে এই কাঠটা মারবেন। আর এই কাঠটা 53 ইঞ্চিতে মারার পরে উপরে যে কাঠটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 4.5 ফিট ফুল হয়েছে। 4.5 ফিট ফুল হওয়ার পরে এটা 6 ইঞ্চি ঢালাই হবে, ঢালাইটা সহ এটা 5 ফিট হবে। পরবর্তী সিঁড়ি যেটা উপর থেকে এখান থেকে যেটা ছাদের দিকে উঠবে সেটা আবার 5 ফিট হয়ে 10 ফিট ফিল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে এই মাপটা এখানে কিভাবে আমি বের করলাম। তো এখানকার এই মাপটা বের করা খুব সঠিক জিনিস, একদম সহজ উপায়। যদি আপনি নিজের হাতে কাজ করার থাকে তাহলে সিঁড়ি একবারে খুব শর্টকাটে করতে পারবেন। তো এই মাপটা এখানে কত দূর আছে, এখান থেকে এটা 5 ইঞ্চি আছে। তো এই 5 ইঞ্চি আমি এখানে কেন রাখছি কিভাবে রাখছি সেটাই আমি আপনাদের দেখাবো। তো সেটা দেখাতে হলে পরে আমাকে যেতে হবে আপনার সিঁড়ির যে নিচের চৌকি দেখতে পাচ্ছেন ওখানে যেতে হবে। তো এটা হচ্ছে সিঁড়ির নিচের চৌকি। আর নিচের চৌকির থেকে যদি আপনি নিজের হাতে এই কাজগুলো করা থাকে তাহলে সহজে করতে পারবেন, একদম কোনো ঝামেলা ছাড়াই একবারে 100% সঠিকভাবে সিঁড়িটা করতে পারবেন। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার সিঁড়ির চৌকির প্রথম ধাপ, চৌকি সহ যে ধাপটা হয় উপরের এটা হচ্ছে এই ধাপ। আর এই ধাপ থেকে আপনার এই কলমটা কিন্তু 7 ইঞ্চি আছে, এখান থেকে এই পর্যন্ত আপনার 7 ইঞ্চি আছে। তো এটা যদি 7 ইঞ্চি থাকে যখন আমরা যে স্লোপটা লাগাবো, যে স্লোপটা দেখতে পাচ্ছেন এই স্লোপের কাঠ যখন লাগানো হয় তখন কিন্তু আপনার এই যে প্রথম ধাপ দেখছেন এই প্রথম ধাপ থেকে কিন্তু ভিতরে লাগাতে হয়। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটা 7 ইঞ্চি আছে আর এখান থেকে 5 ইঞ্চি নিছি, নিয়ে 12 ইঞ্চিতে আমি আপনার উপরের কাঠটা লাগানো হয়েছে। এই যে উপরের যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু 12 ইঞ্চি ভিতরে লাগানো হয়েছে। লাগানোর পরে কিন্তু এখান থেকে আমাদের এই 5 ইঞ্চির ভিতর থেকে কিন্তু আমাদের স্লোপটা যাবে। তো যখন আপনার এখান থেকে যে স্লোপটা নিচের দিকে যাবে, যেমন এই যে এখানে যে রড দেখতে পাচ্ছেন এই রডের থেকে একটা স্লোপের কাঠ আসে, এই কাঠটা আসার পরে এখানে লাগবে, এখান থেকে কিন্তু এই কাঠটা যাবে। আর এই কাঠটা রাখার আর একটা সহজ উপায় আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে আপনার সিঁড়ির যে ধাপগুলো আছে পাশে কত দূর, সেই ধাপগুলো কিন্তু আপনি এখান থেকে মাপবেন। এখন 40 ইঞ্চি হোক 45 ইঞ্চি হোক যেখানে যায় সেখান থেকে আপনি স্লোপের কাঠগুলো তুলতে পারেন, তুললে পারে আপনার সিঁড়িটা কিন্তু 100% সঠিক হিসাবে আপনি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। কোনো জায়গায় কোনো সল নেওয়া লাগবে না, কিছু নেওয়া লাগবে না, এভাবে সেটা করতে পারবেন। তো আমি আশা করব সিঁড়ি সম্পর্কে এর থেকে কিন্তু আর বেশি কিছু বোঝানোর দরকার হয় না। যদি আপনারা কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আমি মনে করি যে আমি এখানে যেভাবে কাজগুলো করছি এভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন খুব সহজভাবে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন কাজ শেষ সিঁড়ির, যে একটা ঝামেলা মুক্ত কত সুন্দর সিঁড়ি সেন্টারিং হয়ে গেল। তা আপনারা যদি আমার এই নিয়মে সিঁড়ি সেন্টারিং করেন তাহলে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না, একবারে 100% ওকে হবে সিঁড়ি, সব দিক দিয়ে পারফেক্ট হবে, কোনো দিক দিয়ে কোনো সমস্যা থাকবে না এই সিঁড়ির। তা আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিঁড়ি শর্টকাটে করতে হলে কি কি কাজগুলো আপনাদের করতে হবে আর কোন জিনিসটা সঠিক রাখতে হবে আপনার লেভেলিং। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন।